হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব, অনাদিকাল থেকে তিনি জীবিত আছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া ইবাদতের কোনো যোগ্য কেউ নাই। তিনি একমাত্র ইলাহ, মাবুদ বেহাক, প্রকৃত ইবাদতের যিনি উপযুক্ত, তিনি একমাত্র আল্লাহ। ফাদউহু, তোমরা আল্লাহকে ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আনুগত্য করে। দিন মানে আনুগত্য, নিষ্ঠার সাথে আনুগত্য সহকারে তোমরা আল্লাহকে ডাকো। তো নিষ্ঠার সাথে আনুগত্য করা, এটা সবসময় নিজেকে বিনয়ী রেখেই এটা করতে হয়। তো আল্লাহ বলছেন যে তোমরা নিষ্ঠার সাথে আনুগত্য সহকারে আল্লাহকে ডাকো। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। দেখেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। এই জন্য মানুষের মধ্যে একটা ইবাদতের টেন্ডেন্সি, ইবাদত না করলে মানুষ সুস্থ পায় না, ভালো লাগে না, মন বলে যে ইবাদত আমি করি। এখন ইবাদত কি করবে? কেউ পূজা মণ্ডপে যায়, কেউ গাছের কাছে যায়, কেউ চন্দ্র সূর্যের ইবাদত করে। মানুষ একটা না একটা ইবাদত করবে, ইবাদত করাটা তার টেন্ডেন্সি, এটা এই টেন্ডেন্সি, এই ঝোঁক, এই মানে আকাঙ্ক্ষা তার মধ্যে এটা থাকবেই। কিন্তু আল্লাহ বলেন, তুমি যেগুলির ইবাদত করছো ওগুলি তোমাদের গোলাম, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার মালিক। আর এই সবগুলি তোমাদের জন্য সাবসার্ভিয়েন্ট, তোমাদের তাবে, তোমাদের অনুগত, এটা তোমাদের গোলাম। ওরা তোমার, ওদের ইবাদত করার জন্য তোমরা নও, তোমরা আল্লাহর ইবাদত করো। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা। তিনি যেমন মশামাছিকে খাইতে দেন, এরকম তিনি বেলাখোলকেও তিনি খাইতে দেন। বেলাখোলও না খাইয়ে থাকে না, সেও খায়। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাহ আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে রাসূল মুহাম্মদ, আপনি জানিয়ে দেন, কুল, আপনি বলে দেন, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে। কি নিষেধ করা হয়েছে? আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আপনি বলে দেন। ওরা অনুরোধ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মূর্তিকে চুম্বন না করে তাহলে আমরা তাকে হেজরা আসা চুম্বন করতে দিব না, বাধা দিচ্ছি। এখন আল্লাহ চিন্তা করে যে আল্লাহ তো জানেন যে আমি ওদের মূর্তি চুম্বন করি, এটা আমি কেন করব? যে হেজরাতকে চুম্বন করার অনুমতি নেওয়ার জন্য এটা করব, কিন্তু ওদের মূর্তির প্রতি আমার কোনো ভালোবাসার জন্য এটা করবো না, এটা তো আল্লাহ জানেন, তাহলে আমি কি করব? এরকম তিনি চিন্তা ভাবনাও করছিলেন। কিন্তু আল্লাহ কড়াকড়িভাবে নিষেধ করি না, খবরদার, কখনোই না, বিন্দু মাত্র আপনি তাদের কোনো কথা শুনবেন না, ঝুঁকবেন না। তা আল্লাহ বলেন, কুল, আপনি জানিয়ে দেন, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আমাকে মানা করা হয়েছে, আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে বারণ করা হয়েছে। কখন? লাম্মা জাআনিল বায়্যিনাতু মির রাব্বি, যখন আমার কাছে রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ এসেছে। এর আগেও আল্লাহ রসুল, প্রমাণ আসার আগেও আল্লাহ রসুল করেননি, কেন নবী রসুলের আল্লাহর পক্ষ থেকেই তাদের সব কিছু হয়ে থাকে। এই জন্য জন্মার পর থেকেই তিনি ভালো পথেই ছিলেন, সত্যের অনুসন্ধান করেছেন। এই সত্য কিভাবে তিনি উপলব্ধি করবেন, পাবেন, এই জন্য তিনি হেরা গুহায় ধ্যান করেছেন। হেরা গুহায় ধ্যান, সবাইকে ত্যাগ করে, সমাজকে ত্যাগ করে তিনি একা একা হেরা গুহায় অবস্থান করছেন। কেন? এই সত্যকে জানার জন্য, যে আসলে কি হবে। এরা এইগুলো করে তো হতে পারে না। তো এইরকম সত্যও নিয়ে যারা চিন্তা করতো তাদেরকে বলা হয় দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত, অনুসন্ধানকারী। হানিফ শব্দ অর্থ ইনকুইজিটিভ। যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না, তাদেরকে হাসর ময়দানে আল্লাহ ক্ষমা করবেন। আসমানি কিতাব নাই, এলোমেলো, নবী রসুল নাই, ভালো মানুষ নাই সমাজ, এখন কী করবে? তারা নিজে নিজে সত্যকে অনুসন্ধান করবে। এইভাবে সত্য অনুসন্ধান যারা করেছে তাদেরকে বলা হয় দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত, এবং এই দলকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন বলে আমরা আশ্বাস পাই কোরআন হাদিসে। উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমি আদেশ লাভ করেছি যে রব্বুল আলামিনের সমীপে আমি আত্মসমর্পণ করব, আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব, এভাবেই আমি আদিষ্ট হয়েছি। কাজে ইসলাম মানে আত্মসমর্পণ, আর আমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমরা কমপ্লিট সারেন্ডার করব। সারেন্ডার করার পরে
যে কাজগুলি করতে পারছি আল্লাহ দেখবে, আর যেগুলো পারছি না আল্লাহ বলছে যে কোনো মানুষকে সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপানো হবে না, কিন্তু সারেন্ডারটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট সারেন্ডার করে তারপর আপনি যা পারেন তা আল্লাহ দেখবেন, না পারলে আল্লাহ দেখবে যে কেন পারছে না, আমরাও পারছি না, কেন পারছি না এটা আল্লাহ জানে, ক্ষমা করতে পারে আল্লাহ। কিন্তু সারেন্ডারের ক্ষেত্রে কমপ্লিট সারেন্ডার। আর মানে আমি পারি না এই ক্ষেত্রে কিন্তু নিষেধের ব্যাপারে এইটা গ্রহণযোগ্য হবে না, যে আমি মদ একেবারে ছাড়তে পারি না, অন্তত 100 গ্রাম খাওয়া লাগে দৈনিক, সিগারেট আর না খাইলে অন্তত 1 প্যাকেট, এইটা কিন্তু না। নিষেধের বিষয়টা টোটালি আপনাকে শান করতে এটা মানে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু ভালোটা আপনি যদি না পারেন তো নাই করলেন। সবাই কি হজ করতে পারে, সবাই গোমরা করতে পারে, সবাই কি জাকাত দিতে পারে, সবাই অনেক ভালো কাজ করতে পারে না মানুষ। আল্লাহ বলছেন এই ভালোটা যেটা করতে বলছি এটা যদ্দূর পারো তদ্দূর করো, কিন্তু মন্দটার ব্যাপারে কিন্তু তোমাদের এই রোগশোক নাই, যে আমি পারি না তো একটু খাই তা নাহলে মাথাটা ঠিক থাকে না, এই সিগারেট না খাইলে হিসাব মিলিতে পারি না, এরকম যেন না হয় চিন্তা। নিষেধের বিভাগটা সম্পূর্ণ